ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের এডুকেশন আছে, অর্থাৎ এডুকেশন অ্যাজ এ মাইনর ডিসিপ্লিন 4 এভলিউশন অ্যান্ড এডুকেশন, কোড নাম্বার EDC MIN 404T, তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা নিশ্চয়ই সিলেবাস জেনে গেছো, তবু তোমাদের সিলেবাসটা আমি একটু বাংলায় করে দিয়েছি, তার সঙ্গে তোমাদের সাজেশনও দিয়ে দিয়েছি। অনেক কলেজে ইন্টারনাল পরীক্ষার তারিখও দিয়ে দিয়েছে। তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নাও তাহলে নিশ্চয়ই তোমাদের ফাইনাল পরীক্ষায় খুব ভালো হবে। দেখো তোমাদের সিলেবাস এবং সাজেশনগুলো। তোমরা জানো তোমাদের আছে এভলিউশন ইন এডুকেশন, শিক্ষায় মূল্যায়ন। যে প্রথমে ইউনিট অন এভলিউশন, কনসেপ্টস, প্রিন্সিপালস অ্যান্ড ইম্পর্টেন্স অফ এভলিউশন, কম্প্যারিজন বিটুইন এভলিউশন অ্যান্ড মেজারমেন্ট। এটা হচ্ছে মূল্যায়নের ধারণা, নীতি ও গুরুত্ব, মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে তুলনা। ইউনিট 2 হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ এভলিউশন, মূল্যায়নের সরঞ্জাম এবং কৌশল, স্কেলস অফ মেজারমেন্ট, পরিমাপের স্কেল, টুলস অফ এভলিউশনস, কোশ্চেনিয়ার, ইন্টারভিউ, অবজারভেশন, NCRC, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। পরিমাপের স্কেল, মূল্যায়নের সরঞ্জাম, প্রশ্নাবলী, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং CRCর বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। ইউনিট 3 হচ্ছে এডুকেশন টেস্ট, শিক্ষাগত পরীক্ষা। সেখানে আছে এডুকেশন টেস্ট কনসেপ্ট, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিজ অফ এ গুড টেস্ট, ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট। শিক্ষাগত পরীক্ষা একটা ভালো পরীক্ষা, ধারণা এবং বৈশিষ্ট্য, শিক্ষাগত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে পার্থক্য। তারপরে আছে তোমাদের দেখা ইউনিট 4 আছে স্ট্যাটিস্টিক্স কনসেপ্টস, আছে ইউটিলিটি স্কোর্স, ট্যাবুলেশনস, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কনসেপ্ট, প্রপার্টিজ, ইউজেস, ক্যালকুলেশন, মেজার অফ ভেরিয়েবিলিটি, কনসেপ্ট, টাইপস, কনসেপ্ট, ইউজ, ক্যালকুলেশন অফ SD। পরিসংখ্যানের ধারণা, উপযোগিতা, স্কোর, সারণী, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ধারণা, বৈশিষ্ট্য, ব্যবহার, গণনা, পরিবর্তনশীলতার পরিমাপ, ধারণা, প্রকার, ব্যবহার এবং SDর গণনা। এবার দেখো তোমাদের সাজেশনগুলো। প্রথম প্রশ্ন, জানো যে 15 নম্বরে 2 আর 5 নম্বরে 4টে করতে হয়। তোমরা যদি ঠিক মতো 15গুলো করে যাও, এর মধ্যেই দেখবে 5 পেয়ে যাবে। আবার অনেকে 5 থেকে দেখবে 15 আসতে পারে। এক হচ্ছে মূল্যায়নের সংজ্ঞা দাও, বা মূল্যায়ন বলতে কী বোঝো, শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব বা শিক্ষায় মূল্যায়নের উপযোগিতা লেখো, বা শিক্ষার্থীর সার্বিক বিকাশে মূল্যায়নের ভূমিকা ব্যাখ্যা করো, মূল্যায়নের ত্রিভুজের ধারণা ব্যাখ্যা করো, মূল্যায়নের নীতি ও গুরুত্ব আলোচনা করো। হচ্ছে মূল্যায়নের ধারণা লেখো, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে তুলনা করো অথবা পার্থক্য লেখো। সেই মূল্যায়নের কৌশল বা উপকরণ বলতে কী বোঝো, সর্বাত্মক পরিচয়পত্র, CRC বৈশিষ্ট্যগুলি লেখো, CRCর সুবিধা অসুবিধাগুলো কী কী, প্রশ্নাবলী বা প্রশ্নগুচ্ছ বা প্রশ্ন ব্যাংক এবং সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হচ্ছে শিক্ষামূলক অভিক্ষা বলতে কী বোঝো, শুভ অভিক্ষা বলতে কী বোঝায়, সুঅভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষামূলক অভিক্ষা এবং মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো, শিক্ষক প্রস্তুত অভিক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো, বিভিন্ন প্রকার শিক্ষামূলক অভিজ্ঞাগুলো কী কী বা শিক্ষামূলক অভিজ্ঞার প্রকারভেদ আলোচনা করো। হচ্ছে পরিমাপের বিভিন্ন স্কেলগুলি কী কী বা পরিমাপের স্কেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নগুচ্ছের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, রচনাভিত্তিক পরীক্ষার সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। পরেরটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কী বোঝো, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলির ব্যবহার লেখো, পরিসংখ্যান ও রাশিবিজ্ঞান কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি লেখো, বিস্তৃতির পরিমাপ বলতে কী বোঝো, গরিষ্ঠকের অর্থাৎ মোটের ব্যবহার উল্লেখ করো। পরেরটা হচ্ছে নিম্নলিখিত বন্টন থেকে গড় ও মধ্যমান নির্ণয় করো, স্কোর এবং ফ্রিকোয়েন্সি, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, 8, 8, 15, 7, 7, 1। এখান থেকে গড় এবং মধ্যমান। নিম্নলিখিত 30 স্কোরকে 5 একক শ্রেণী প্রসার বিশিষ্ট পরিসংখ্যান বন্টনে বিভক্ত করো, বিভাজনটি থেকে গড় ও মধ্যমান নির্ণয় করো। 45, 82, 57, 62, 74, 83, 76, 50, 43, 81, 84, 52, 67, 73, 71, 64, 66, 53, 76, 68, 69, 47, 72, 51, 90, 85, 65, 63, 86 ও 53।
তোমরা স্কোর এবং ফ্রিকোয়েন্সির আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। যেমন ধরো স্কোর দেওয়া আছে 27 থেকে 28, 25 থেকে 26, 23 থেকে 24, 21 থেকে 22, 19 থেকে 20, 17 থেকে 18, 15 থেকে 16, 13 থেকে 14। আর ফ্রিকোয়েন্সি হবে 1, 3, 5, 8, 6, 4, 2, 1। এগুলো প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি 2-3টে অঙ্ক প্র্যাকটিস করবে, এগুলো থেকে পেয়ে যাবে। পরেরটা দেখো 5 নম্বরের জন্য। মূল্যায়নের নীতিগুলি কী কী? পরিমাপনের স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কী বোঝো? শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব লেখো। মূল্যায়নের সঙ্গে পরিমাপের পার্থক্য লেখো। সর্বাত্মক পরিচয়পত্রে সিআরসির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষামূলক অভিজ্ঞা ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। সম্যক চ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি লেখো। পর্যবেক্ষণের প্রকারভেদ এবং সুবিধা অসুবিধাগুলি লেখো। সাক্ষাৎকারের ব্যবহার, সুবিধা ও অসুবিধাগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও পরিমাপনের ধারণার ব্যাখ্যা দাও। ধারাবাহিক পরিচয়পত্রের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লেখো। মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা সম্পর্কে একটি টিকা লেখো। এসডির ব্যবহারগুলি লেখো। বিষমতার পরিমাপ বলতে কী বোঝো? নিম্নলিখিত রাশিতত্ত্ব থেকে মোড ও সম্যক চ্যুতি বা এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করো। 25, 27, 17, 30, 29। নিম্নলিখিত রাশিতত্ত্বের সম্যক চ্যুতি নির্ণয় করো। স্কোর আর ফ্রিকোয়েন্সি। 90 থেকে 94, 85 থেকে 89, 80 থেকে 84, 75 থেকে 79, 70 থেকে 74, 65 থেকে 69, 60 থেকে 64, 55 থেকে 59, 50 থেকে 54, 45 থেকে 49, 40 থেকে 44। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, 3, 8, 12, 12, 9, 7, 4, 5, 2, 2। এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, আশা রাখি প্রশ্ন কমন পেয়ে যাবে। একটু হয়তো বড় দেয়া হয়েছে, বেশি দেয়া হয়েছে, তার কারণ হচ্ছে তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ এনইপি সিস্টেমে। ফলে বাদ দেওয়ার যে গত বছরের প্রশ্ন থেকে যেগুলো এসছে বাদ দেবো সেরকম কোনো স্কোপ নেই। যদি ভিডিওটি ভালো লাগে, যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের যে কোনো নোটস, যে কোনো ভিডিও, যে কোনো সাজেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। তার কারণ হচ্ছে যে এরপর থেকে পরপর আমি সাজেশানগুলো, নোটসগুলো দেবো। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এই ধরনের কোনো ভিডিও নিয়ে।